কিন্তু নিজেকে ভালো ভালো বলে প্রমাণিত করতে, নিজেকে অহংকারী বলে প্রমাণিত করতে এক পর্যায়ে এত নিচে চলে এসেছে, আল্লাহ পাক তাকে এত নিম্নগামী করেছেন যে তার নিচে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? একজন মেথরের সন্তানের নাম শয়তান রাখে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে তাকে শয়তান বানিয়ে দেওয়া হয়েছে মাত্র একটি অপরাধের কারণে। আল্লাহ একটি হুকুমকে অমান্য করার কারণে তাকে শয়তান বানিয়ে দেওয়া হয়েছে। আর আমরা যে দিনে কত আর রাতে কত হুকুম যা আমরা অমান্য করছি, কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ এখনো পর্যন্ত অগণিত রহমত আপনার উপরে আমার উপরে আছে, যার কারণে আল্লাহ পাক এখনো বেজা হয়নি। কথা বলেন ঠিক কিনা? আমরা নামে মুসলমান, রক্ত বের করা মুসলমান। কি মুসলমান বলেন তো? রক্ত বের করা মুসলমান, যেটা গতকাল ঘটাইলাম। একাধারে অগণিত পশুর গলাতে চাকু চালে রক্ত বের করে দিয়ে পশুরা ধর্ম করছে। একটু কি দয়া হয়েছে কারো? কথা বলে দয়া হয়েছে?
যে সূরার পরে আর কোনো ছোট সূরা নাই। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মারফত দিয়েছেন, দুইটা সেক্টর দিয়েছেন। এই দুইটা মারফতের ভিতরে পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার জন্য দুইটা শিক্ষা রয়েছে। সুবহানাল্লাহ। কথা বলেন, কয়টা শিক্ষা? দুইটা শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি কাউসার দান করেছি। কাকে কাউসার দান করেছেন? কাউসার এমন একটা ব্যক্তিকে দান করেছেন যে ব্যক্তিটা কোনো সাধারণ ব্যক্তি নয়, অসাধারণ ব্যক্তি। মানব দিক দিয়ে বলা হয়েছে মহামানব। যেরকম সুবহানাল্লাহ। মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে কাউসার দান করেছেন। আল্লাহ পাক বিশ্ব হাবিবকে ডাক দেয়া বলে, হে আমার হাবিব, মন খারাপ করো না, দুঃখ করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা নিয়ামত দান করলাম, যে নিয়ামতের নাম আমি আল্লাহ পাক কাউসার নামে ঘোষণা করলাম। যেরকম সুবহানাল্লাহ। ছোট্ট থেকে অতি ছোট্ট এই কাউসার নামক সূরা, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মাধ্যম দিয়েছেন, দুইটা রূপ দিয়েছেন। প্রথম নাম্বার রূপ হচ্ছে, বান্দা তোমরা যদি আমি আল্লাহর কাছাকাছি হতে চাও তাহলে সূরা কাউসার থেকে কিছু শিক্ষা নাও। প্রথম নাম্বার শিক্ষা, তোমরা নামাজ আদায় করো। দ্বিতীয় নাম্বার শিক্ষা, ওয়ানহার, তোমরা কুরবানি করো। এই দুইটা শিক্ষা যদি পৃথিবীর কোনো গোলামের ভিতরে থাকে, মানুষের ভিতরে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। কঠিন মুসিবতের দিন, যেই দিন কেউ কারো উপকারে আসবে না, কেউ কাউকে চিনবে না, ওই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রবের হুকুমে, মহান সৃষ্টিকর্তার হুকুমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী এমন একজন মহামানব, যে মহামানব পৃথিবীর ওই সময় বান্দা বান্দিরা যারা ইবাদতকারী হবে, আল্লাহর মনোনীত বান্দা বান্দি যারা হবে, কেবলমাত্র তাদেরকে ওই কাউসার থেকে এক পেয়ালা পানি তাদের হাতের মুঠোয় দেয়া দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এক পেয়ালা পানি যদি আল্লাহর কোনো গোলাম পান করে, কিতাবের মধ্যে বর্ণনা করা আছে কম করে 40 বছর পর্যন্ত আর
যেইটাই করেন মূলত সব কিছু ইবাদত কিনা, কথা বলেন তো, ইবাদত কিনা? আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যতগুলো ইবাদত আছে সমস্ত ইবাদতের মূল ইবাদত হচ্ছে নামাজ। আল্লাহর কোন গোলাম যদি নামাজ আদায় করার জন্য মসজিদে হোক আর মসজিদের বারান্দায় হোক, পৃথিবীর যে কোন এক প্রান্তে হোক, নামাজ আদায় করার জন্য যদি সিজদাটা জমিনে ঠেকা যায়, জমিন আল্লাহর দরবারে ডাক দেওয়া, আল্লাহ তোমার গোলাম তোমার বরত্ব স্বীকার করতে গিয়ে তাতে কপালখানি জমিনে লাগায় দিয়েছে। আয় আল্লাহ তাআলা, আমি জমিন তোমার গোলামের সিজদার ওজন সহ্য করতে পারতেছি না। রব্বুল আলামিন দয়া করে মাফ করে তোমার গোলামকে তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন ডাকটা বলেন, জমিন তুই যখন সাক্ষী দিলি আমার বান্দার সিজদার ওজন তোকে অনেক বড় ভারী লাগে, এ জমিন শুনে রাখ, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, আমি আল্লাহকে সিজদা করনেওয়ালা বান্দা বান্দিকে আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়া দিলাম। আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে মাফ করে দেয়, কাউকে যদি ক্ষমা করে দেয়, কাউকে যদি বাঁচিয়ে দেয়, কথা বলেন তো ওই বান্দাটার আর কোনো ভয় আছে? ওই বান্দাটার আর কোনো টেনশন আছে? আপনার আমার জীবনের তো টেনশন তখনই হবে দুনিয়াদারি করতে গিয়ে যদি আমরা আল্লাহকে হারিয়ে ফেলি, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার জীবনের টেনশন তো তখনই হবে দুনিয়াদারি করতে গিয়ে যদি রাসূলের আদর্শকে আমরা ভুলে যাই, কথা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ, আল্লাহর হুকুম, এই দুইটা জিনিসকে যদি আমরা দুনিয়ার মুখে পড়ে ভুলে যাই, তাহলে আপনার আমার চাই তার হতভাগা কেউ থাকবে না। কুরবানি করছি আমরা, এক টুকরা গোশত কি আল্লাহ চেয়েছে? এক টুকরা গোশত কি আমরা আল্লাহকে দিয়েছি? কথা বলেন। আল্লাহ কোনো গোশত চায়নি, আল্লাহ চেয়েছে একটি মাত্র জিনিস, সেই জিনিসটার নাম হচ্ছে তাকওয়া। কি চেয়েছে? তাকওয়া চেয়েছে। যার তাকওয়া যত ভালো, আল্লাহর সাথে সম্পর্ক তার ততই বেশি ভালো। যদি কুরবানির পশুগুলো বুঝতে পারতো আমাকে কুরবানি দেবে, আমাকে জব করবে, এরা মনে এক মুহূর্তে আপনার বাড়ি ছেড়ে জঙ্গলে পালায় যেত, যতদূর চলে যেত ততদূর পালায় যেত, কথা বলেন ঠিক কিনা? আমরা তাজা গরুগুলোকে দাবড়ে ধরে জব করতেছি আর ফিরকিতে রক্ত বের হয়ে চলে যাচ্ছে, গরুর দিকে তাকাচ্ছি আর বলতেছি যে এটা আমার অনেক দামি গরু, কথা বলেন ঠিক কিনা? বলি কিনা? বলি না? গরু তো দামি হয় না আপনার, যদি আমি আমার মনকে দামি বানাইতে না পারি। বুঝাইতে পারলাম? আজকে আমার মন অত্যন্ত দুর্বল, কিন্তু কুরবানি দিচ্ছে অত্যন্ত সবল। বিবেক থাকলে বুঝে আওয়াজ দেন। মন আপনার আবার দুর্বল হয়ে আছে, তেজি তাগড়া গরু নিয়ে এসে কুরবানি দিলাম, গোশত খেলাম, কতদূর লাভ হবে আপনাকে বলি তো? লাভের চাইতে লসটা মনে হয় বেশি হবে, কথা বলে ঠিক না? আল্লাহর এক গোলাম কুরবানি দিতে পারলো না, কুরবানি দেয় নাই, দিনের রাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে যথারীতি আল্লাহকে সিজদা দেয়, নবীজির আদর্শের উপরে চলে, কুরবানি দিতে পারে না, মনে বড় ভয়। আয় আল্লাহ তাআলা, কুরবানি করতে পারলাম না, কিন্তু আমার জীবনের সব চাইতে যেটা বড় ইবাদত, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তোমাকে দেই সিজদা, তোমাকে সিজদা দেই। আয় আল্লাহ তাআলা, কুরবানি করতে পারলাম
দিনের রাতে 5 ওয়াক্ত নামাজ, এটা একটা পরীক্ষা। কি বলেন আপনারা? এটা পরীক্ষা না? দিনের রাতে 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ নামক পরীক্ষাতেও যেন আমরা টিকতে পারি, পাস করতে পারি। আল্লাহ প্রথমে তৌফিক দান করে সবাইকে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সবশেষে একটি কথাই বলবো, আমরা কবর পানের যাত্রী, কথা বলে ঠিক কিনা? কখন দুনিয়া ছেড়ে যেতে হবে কোনো স্ট্যাম্পের উপর লিখে দিয়েছি আমরা যে আমি বা আপনি এই সময় চলে যাব, তার কিছু আগে ভালো কাজ করে দিব নাকি? এরকম করে গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই, কোনো লেখাপড়াও করে দিয়ে আসি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে আপনাকে আমাকে ডাক দেবেন, আর সেই মুহূর্তে